না চাইতেও কত কিছু হয়ে যায় জীবনে। আর সব থেকে প্রিয় মানুষগুলো আজ কত দূরে। ভালোবাসা মানেই শুধু তুমি। ন্যাচুরাল বয়সী প্রেমগুলো একটু অন্যরকম হয়। আবেগ, ফিলিংস, ইমোশন এসবের থেকে বাস্তবতাটাই বেশি থাকে। আমাদের রিলেশনের প্রথম 2টা বছর অনেক সুন্দর ছিল, সুন্দর মুহূর্তে পরিপূর্ণ। সমবয়সী সম্পর্কে নাকি কেউ কাউকে ছাড় দেয় না, কিন্তু প্রথম দিকে আমাদের ভিতরে এসব কিছুই ছিল না। সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে আমাদের রাগ, অভিমান, জেদ এসব কেন যেন বাড়তেই থাকলো। যেখানে আমরা ছোট্ট ভুলগুলোতে একে অপরকে ক্ষমা করে দিতাম, সেখানে আমরা কথা বলাই বাদ দিয়ে দিই। কেন যেন আমরা ইগো নিয়ে আসতাম, যে ভুল করছে সে আগে মাপ চাইবে, তারপরে কথা। প্রথম দিকে রাগ অভিমান হলে দুজন পাগল হয়ে যেতাম। আর সেখানে এমনও হয়েছে আমরা 6টা মাস কথা বলিনি। কি রাগ জেদ আমাদের, ভাবতেই অবাক লাগে। যাকে ছাড়া দম বন্ধ হয়ে যেত, সেই মানুষটাকে ছাড়া দিব্যি থাকতাম আমরা। এভাবে চলতে চলতে 4টা বছর। দুজনের ভিতরে কেমন যেন একটা শূন্যতা ছাপ। তবুও কেউ কাউকে আর বলবে না ভালোবাসি। ব্রেকআপের পরে 2টা বছর চলে যায়। হঠাৎ একদিন ফোন দিয়ে বলে আমার পরশু গায়ে হলুদ। ঠিক তখন কেন যেন সবকিছু চোখের সামনে ভাসতেছিল। যে কষ্টটা আগে পাওয়ার দরকার ছিল সেটা তখন পাচ্ছিলাম। সম্পর্ক না থাকলেও ভাবতাম আমরা হারিয়ে তো যাচ্ছি না, কিন্তু যখন হারানোর সময়টা আসলো তখন ইচ্ছা করতেছিল আবার ফিরে যাই। আমি ফোন দিয়ে বললাম সবকিছু কি ঠিক করা যায় না? এই রাগ অভিমান ভুলে আবার কি ফিরে আসা যায় না? ওপাশ থেকে তখনও কাঁদতেছিল আর বলল আমাদের তো সবকিছু সুন্দর চলতেছিল, তাহলে রাগ জেদ এসব কেন আসলো আমাদের ভিতরে? আমরা তো আলাদা হতে চাই নাই, আলাদা হওয়ার জন্য তো ভালোবাসি নাই, তাইলে আজ কেন আমরা আলাদা? আমরা বুঝতেছিলাম আমাদের ভুলে আজ এত কিছু হচ্ছে। আমাকে বললো আমি বাবা মাকে বলে দেখি কিছু করা যায় কিনা। বিয়ের আগের দিন শেষ কথা হয়েছিল। অনেক কান্নাকাটি করতেছিল, অনেক বোঝানোর চেষ্টা করছে ওর বাবা মাকে, কিন্তু তারা বোঝে না।